হ্যালো সবাইকে। তো আজকে আমরা দেখব সাবডোমেন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো তার আগে জেনে নিই যে সাবডোমেন আসলে কি। তো আমি আমার ওয়েবসাইটে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন এখানে getanyiidea.com। তো এটা হলো আমার মেইন ডোমেন। তো আমি যদি চাই আলাদাভাবে ব্লগিং করতে অন্য কোনো ডোমেন না নিয়ে, সেক্ষেত্রে এটা কিভাবে ক্রিয়েট করব। তো যেমন এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন এখানে blog.getanyiidea.com। তাহলে এটি একটা সাবডোমেন। তো এটা আমরা কীভাবে ক্রিয়েট করব সেই জন্য চলে যাচ্ছি আমাদের cPanel-এ। তো আপনারা আপনাদের cPanel লগ ইন করে নেবেন। আমি আমার cPanel-এ প্রবেশ করলাম। তো এখানে আসার পর আপনাদেরটা এরকমই থাকবে cPanel-টি। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে সার্চ অপশন। তো এখানে আমি লিখে দিলাম সাবডোমেইন। তো দেখতে পাচ্ছেন এখানে সাবডোমেইন রয়েছে। তো চাইলে আপনারা এখান থেকে যাইতে পারেন বা একটু নিচে আসলেই দেখতে পাবেন এখানে ডোমেইন। তো ডোমেইন থেকে এখানে সাবডোমেইন দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে দিচ্ছি, সাবডোমেইনের একটা নিউ ট্যাবে নিচ্ছি। তো দেন এখান থেকে আমি যেহেতু ব্লগিং করতে চাচ্ছি আলাদাভাবে, তো আমি এখানে ব্লগ লিখে দিচ্ছি। আপনাদের মন মতো যেটা ইচ্ছা সেটা লিখবেন। দেন এখানে অটোমেটিক ব্লগ নিয়ে নিয়েছে। তো এখান থেকে আপনারা ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো এটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, সাকসেস হ্যাজ বিন ক্রিয়েটেড। তো আমি এখান থেকে গো ব্যাকে ক্লিক করে দিচ্ছি। তো শিওর হয়ে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন blog.getanyiidea.com ক্রিয়েট হয়েছে এখানে। তো এখানে এই সাবডোমেইনে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার লিখে সার্চ করলে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার। তো এখান থেকে চাইলেও যেতে পারেন বা আপনারা একটু স্ক্রল করে নিচে গেলেই একদম cPanel-এর বটমে গেলেই দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার। তো এখান থেকে ওয়ার্ডপ্রেস। তো আমি ওয়ার্ডপ্রেস একটু রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো একটু নিচে গেলেই দেখতে পাবেন এখানে ইনস্টল নাও। দেন এখানে যদি আপনাদের SSL সার্টিফিকেট থাকে তাহলে এখান থেকে HTTPS-টা সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকে তাহলে HTTP-টা সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনাদের ডোমেইন নেমটি দেখতে পাবেন। তো আমি যেহেতু চাচ্ছি সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, সেই জন্য এখানে আমি blog.getanyiidea.com সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা সিলেক্ট করে দিবেন। তো আমি একটু নিচে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সাইট টাইটেল। তো এখানে মাই ব্লগ লেখা আছে, তো এটা যেভাবে আছে সেভাবেই আমি রাখতেছি। এবং এখানে অ্যাডমিন অ্যান্ড ইউজার নেম, এটা আপনাদের লগ ইন করার জন্য প্রয়োজন হবে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন ইমেল। তো এখানে কীভাবে একটা ওয়েব মেল দিয়েছি। আপনারা যদি ওয়েব মেল ক্রিয়েট করতে না পারেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব কীভাবে একটা ওয়েব মেল ক্রিয়েট করবেন, দেখে করে নিতে পারেন আপনারা। দেন আমি একটু নিচে চলে যাচ্ছি। তো এখানে বলতেছে যে অ্যাডমিন ইমেল ডিটেলস। তো এখানে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি আমার। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস পাঠিয়ে দিবে এই ইমেলটিতে আপনাদেরকে। তো এখানে ইনস্টল আমি ক্লিক করে দিচ্ছি। তো অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে তারা, WP অ্যাডমিন ড্যাশবোর্ডের লিঙ্কটি দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে চলে যাচ্ছি। আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গিয়েছে। তো ওইভাবে আপনারা করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন অবশ্যই।